ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আর্টিফিশিয়ালি ছিল না, লৌকিকতা ছিল না। আল্লাহর উপর তাওয়াক্কুল করার ক্ষেত্রে লৌকিকতা ছিল না। তিনি 100% আল্লাহর উপর ভরসা করেছেন। সুতরাং আপনি ঈমান এনেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে যখন আপনি ঈমানের পথে চলবেন, তাহলে আল্লাহ আপনাকে মুক্তি করে দিবেন জাহান্নাম থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মুক্তি পেতে চাই। কি পেতে চাই? জোরে বলেন, কি পেতে চাই? মুক্তি পেতে চাই। কোরআনের বর্ণনা আল্লাহ বলছেন দুইটা কাজ করবা। এক নাম্বার ঈমান আনবা, দুই নাম্বার হচ্ছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। কে বলছেন? কে বলছেন? আল্লাহর প্রতি ঈমান আনা, জানমাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করা, এটাই হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে বেশি কল্যাণ। ঠিক কিনা? যে রব আমাদেরকে বানালেন, যে রব আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দিলেন, মুমিন কোন পথে গেলে মুমিনের মন ভালো হবে, মুমিন জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটা সবচেয়ে বেশি জানেন কে? সেই আল্লাহ বলছেন দুটা কাজ করা, মুক্তি পেয়ে যাবা। এক নম্বর ঈমান, দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি জিহাদ করুন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে আলোচনা শেষের দিকে যাব। বিশ্ব নবী বলেছেন কোন পথে গেলে, কোন কাজটা করলে আমরা মুক্তি পেয়ে যাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। বিশ্ব নবীর সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে সাক্ষাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান্নাজা ও রাসূল, মুক্তির উপায় কি? মুক্তির উপায় কি? কি কাজ করলে আমরা মুক্তি পাবো? মান্নাজা, ইয়া রাসূলুল্লাহ, মান্নাজা, মুক্তির উপায় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন, তিনটা কাজের কথা বললেন। কোন? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুইটা, আল্লাহ বলছেন কয়টা? আর রাসূলুল্লাহ বলছেন তিনটা। আর রাসূল সাল্লাম কখনো নিজ থেকে বলেনি, এটাই হচ্ছে পরোক্ষ আল্লাহরই কথা। কোন? সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন তিনটা কাজ করো, মুক্তি পেয়ে যাবা। এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। যেটা মনে চায় সেটা বলো না, যেটা মনে চায় সেটা বলো না। ইসলামের বিরুদ্ধে কথা বলো না, কোরআনের বিরুদ্ধে কথা বলো না, নবীর বিরুদ্ধে কথা বলো না, ইসলামের বিরুদ্ধে কথা বলো না। মুসলমানদের কলিজায় লেগে যায়। ঠিক কিনা? আপনি শক্তির কারণে নবীকে আপনি গালি দিলেন, ইসলামকে গালি দিলেন, মুসলমানকে গালি দিলেন, কোরআনের বিরুদ্ধে বলেন আপনার এখন শক্তি আছে। কিন্তু এটা মনে রাখতে হবে, এই গালির কারণে আপনাকে অবশ্যই একদিন জাহান্নামে যেতে হবে। ঠিক না বে ঠিক? কারণ বিশ্বনবী বলেছেন মুক্তির জন্য প্রথম শর্ত হচ্ছে আমলিক আলাইকা লিসানাক। ও সাহাবী, যদি তোমরা মুক্তি পেতে চাও, প্রথম শর্ত হচ্ছে তুমি তোমার জবানকে হেফাজত করো, যেটা মনে চায় সেটা বলিও না। দুই নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো। কোন? সুবহানাল্লাহ। ঘর প্রশস্ত মানে হলো ঘরের ভিতরে আপনি নামাজ পড়বেন। কি পড়বেন? কি পড়বেন? যখন আপনি ঘরে নামাজ পড়েন, পুরুষ যখন সুন্নাহ নামাজগুলো পড়ে, ওই পিতার সাথে সন্তানও পাশে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মা যদি নামাজ পড়ে, মেয়েটাও নামাজি হয়ে যায়। মা যদি নামাজ পড়ে, মেয়েটাও পাশে দাঁড়িয়ে যাবে। মা যদি পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মেয়েটা কিচ্ছু পড়তে জানে না, মেয়েটা ঠোঁট নাড়ে। ঠিক কিনা? মা যখন সেজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, যখন বলে বাচ্চাটা কিছু পড়তে পারে না, বাচ্চাটা এমনি ঠোঁট নাড়ে। ঠোঁট নাড়ার কারণে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, মা কি বলে আর বাচ্চা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার সে বান্দি বলছে সুবহান রাব্বিয়াল আলা। বাচ্চাটা কি বলে? বাচ্চা কিছু বলতে পারে না। আল্লাহ বলছে, ও ফেরেশতারা, মা যেটা বলে, বাচ্চা যেহেতু কিচ্ছু বলতে পারে না, সেই সময় যেহেতু বলছে, তোমরাও লিখে দাও বাচ্চারাও বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল
আলা বাচ্চা যখন সওয়াব করবে সেই সওয়াবটা পিতামাতার আমল নামে উঠাই দিবেন কে? এজন্য যতদিন দুনিয়া বেঁচে থাকবো আমরা মাঝে মাঝে সুন্নাহ নামাজগুলো ঘরে পড়বো, ঠিক না বেঠিক? আপনি যখন সুন্নাহ নামাজগুলো ঘরে পড়বেন, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী যদি নামাজে হয়, পরিবারের ভিতরে শান্তি আছে না নাই? ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বাড়িতে গেলেন, বাসায় যায় যদি দেখেন আপনার মেয়ে নামাজ পড়ে, আপনার স্ত্রী নামাজ পড়ে, কোরআন পড়ে, এর চেয়ে শান্তি আর কিছুই হতে পারে না। আর যদি নামাজ না পড়ে, ঘর যদি অশান্তি হয়ে যায়, ঘরের ভিতরে স্টার জলসা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আরো আসবে, ঠিক না বে ঠিক? এরকম হলে অনেক পুরুষ গড়ই যাইতেছে না, গেলে গালি গালাজ হবে, ঠিক না বে ঠিক? এই ঘর কখনো প্রশস্ত হতে পারে না। আর 1 মিনিট শেষ করে দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে বিশ্বনবী বলেছেন মুক্তির জন্য 3টা শর্ত। 3 নাম্বার গুণ হলো অবেকি আলা খতিয়াতিক। ও সাহাবী, তুমি তোমার গুনার জন্য কাঁদো। ও সাহাবী, তুমি যদি মুক্তি পেতে চাও, তোমার অবকি আলা খতিয়াতিক, তুমি তোমার গুনার জন্য কাঁদো। আমরা এখানে অনেকেই আছি, সবাই আছি, কারো কারো ছোট গুনাহ বড় গুনাহ আছে না নাই? আছে না নাই? আমরা সবাই গুনাহ করেছি, অতএব গুনার জন্য কাঁদতে হবে কার কাছে? রব্বানা পড়েন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রজনীতে উঠে উঠে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুক্তি যদি আমরা পেতে চাই, কোরআনের ভাষায় 2টা লাগবে, ঈমান লাগবে, জিহাদ লাগবে। আর রাসূলুল্লাহর ভাষায়, রাসূলুল্লাহর হাদিস মোতাবেক 1 নাম্বার হচ্ছে জবানকে হেফাজত করতে হবে, তারপর ঘরকে প্রশস্ত রাখতে হবে, 3 নাম্বার গুনার জন্য কাঁদতে হবে, ঠিক না বে ঠিক? এজন্য জাহান্নাম থেকে আমরা মুক্তি যদি পেতে চাই, এই কাজগুলো করতে হবে। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিক, বলছে আমিন। আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে, আজকের তাফসীর মাহফিলটাকে যেন আল্লাহ কবুল করে, বলে আমিন। নিমশার দনগাজী বার জামি মসজিদের আজকের মাহফিল, অনেক ওলামা হযরত আসবেন, আল্লাহ যেন সকলকে কবুল করে।